যুগে যুগে এই ইহুদিরা বিভিন্ন চুক্তি করেছে এবং চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়েছে। এই ইহুদি সম্প্রদায় এমন এক অভিশপ্ত জাতি যারা তাদের গোত্রের অনেক নবী রাসূলদেরকে হত্যা করেছিল। 2024 সালে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি বন্দি চুক্তি সম্পাদিত হয়। চুক্তির বিষয়বস্তু ছিল ইসরায়েল হামাসের বন্দীদেরকে মুক্তি দিবে এবং হামাস ইসরায়েলের বন্দীদেরকে মুক্তি দিবে। এবং হামাসের পক্ষ থেকে প্রস্তাব ছিল প্যালেস্টাইনে প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রবেশ করবে, তাতে ইসরায়েল বাধা দিতে পারবে না এবং প্যালেস্টাইনে কোনো প্রকার ইসরায়েল হামলা করবে না। ইসরায়েল সবগুলো প্রস্তাব প্রথমে মেনে নিয়েছিল। তারপর যখন বন্দি চুক্তি সম্পাদিত হলো, অর্থাৎ হামাস যখন ইসরায়েলের বন্দীদেরকে মুক্তি দিল, তার পরপরই তারা আবার প্যালেস্টাইনে হামলা চালালো। হামলা চালিয়ে হাজারো মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে। এই ইহুদিবাদীরা যে মিথ্যাবাদী এবং চুক্তি করলে তা ভঙ্গ করে, তা ইরান খুব ভালো করেই জানে। তাই তো ইরানের আইআরজিসি পরিচালনা কমিটি জানিয়ে দিয়েছে আমাদের আঙ্গুল এখনো টিকারই রয়েছে। অর্থাৎ ইসরায়েল যদি চুক্তি ভঙ্গ করে এবং আমেরিকা যদি তাদের চুক্তি ভঙ্গ করে আবার হামলা চালায়, ইরান আগের থেকে আরো বেশি হামলা চালাবে। যুদ্ধের দিন যত বাড়ছে, ইরান তত সুসংগঠিত এবং নতুন নতুন প্রযুক্তি এবং কৌশলকে কাজে লাগিয়ে ইসরায়েল এবং আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই যুদ্ধ যত বড় হবে, ইরান তত সুসংগঠিত হবে, তত শক্তিশালী হবে এবং তত বেশি আমেরিকা এবং ইসরায়েলের ক্ষতি হবে। যদি আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে না যায়, ইরানের থেকে কয়েকশো গুণ বেশি ক্ষতি হবে আমেরিকা এবং ইসরায়েলের। এবং এই যুদ্ধ যদি বেশি বড় হতে থাকে, তাহলে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ বিশাল বড় এক সমস্যায় পড়ে যাবে। জ্বালানি সংকটে পড়ে আমাদের কলকারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাই আমরা প্রত্যাশা করব এই যুদ্ধ যেন অতি শীঘ্রই শেষ হয়ে যায়।